হরে কৃষ্ণ। পবিত্র পাপ মোচনে একাদশী। এই পবিত্র একাদশী কেমন ভাবে আপনারা পালন করবেন? এই পবিত্র পাপ মোচনে একাদশীর পবিত্র নিয়ম এবং একাদশী ব্রত মাহাত্ম্য, ব্রত কথা এবং এই পবিত্র একাদশী পালনে কি ফল লাভ হয়, এছাড়া এই পবিত্র একাদশী কিভাবে কোন নিয়ম মেনে আপনারা পালন করবেন, 2025 সালে কবে এই একাদশী তিথি পড়েছে, এই সমস্ত কিছুই আমরা এই ভিডিওর মধ্য দিয়ে কিন্তু জানব। আমরা প্রত্যেকেই জানি একাদশী মানেই হলো ভগবান বিষ্ণুর আরাধনা করা, ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা। একাদশী মানেই হলো নিজের মঙ্গল কামনা করা। একাদশী মানেই হলো নিজেদের গৃহকে আরো সুন্দর করে তোলা, আরো বিপদমুক্ত করে তোলা, সকল প্রকার দোষ কাটিয়ে ফেলা। তাই পবিত্র একাদশী আমাদের প্রত্যেকের কিন্তু পালন করা লাগে। পবিত্র পাপ মোচনে একাদশীর উপবাস সম্পর্কে আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা দরকার। এছাড়া এই 2025 সালের পবিত্র পাপ মোচনে একাদশীর তারিখ, সময়, ব্রত, পূজাবিধি এবং মাহাত্ম্য সম্বন্ধে আমরা যদি না অবগত থাকতে পারি, তাহলে কিন্তু পবিত্র একাদশী আমরা সঠিকভাবে পালন করতে পারবো না। তাই এটাকে সঠিকভাবে আমাদের জানতে হবে। বৈচিত্র্যময় এবং প্রাণবন্ত হিন্দু সংস্কৃতিতে অনেক উৎসব, ঐতিহ্য এবং আচার অনুষ্ঠানের আবাসস্থল একাদশী এই শুভ দিনগুলির মধ্যে একটি। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে ভগবান বিষ্ণুর প্রিয় এই দিনটি প্রতি মাসের শুক্লা এবং কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পড়ে। অধিকন্তু পাপ মোচনে একাদশীর উপবাস ভক্তদের তাদের অতীত এবং বর্তমানের পাপ থেকে মুক্তি দেয়। পাপ মোচনী হলো পাপ এবং মোচনী দুটি শব্দের সংমিশ্রণ। এছাড়া পাপ অর্থে পাপ এবং মোচনী অর্থ অপসারণ, তাই নামকরণ করা হয়েছে পাপ মোচনী একাদশী। অতএব পাপ মোচনী একাদশীর অর্থ অনুসারে এই দিনে উপবাস ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করে এবং আপনাকে সমস্ত অভিযোগ, পাপ এবং মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেয়। এছাড়া এটি আপনার চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গিকে একটি সুখী ও শান্তিপূর্ণ জীবনের জন্য পরিষ্কার করে। যেহেতু পাপ মোচনে একাদশীর তাৎপর্য অপরিসীম, তাই আপনাকে পূর্ণ ব্রত এবং পূজাবিধি অনুসরণ করে পরম নিষ্ঠার সাথে এই উপবাস পালন করতে হবে। চলুন এবার আমরা জেনে নেব এই পবিত্র পাপ মোচনে একাদশীর তারিখ এবং সময় সম্পর্কে। পাপ মোচনে একাদশী দুটি প্রধান উৎসব হোলিকা দহন এবং চৈত্র নবরাত্রির মাঝামাঝি পড়ে। তাছাড়া এটি চৈত্র মাসের একাদশ তিথিতে কৃষ্ণপক্ষের সময় ঘটে। তাই হিন্দু পঞ্জিকা অনুসারে 2025 সালের পাপ মোচনে একাদশী মঙ্গলবার 25শে মার্চ 2025 তারিখে হবে। তবে এই দিনে ব্রত পালন করলে তার পূর্ণ সুফল পাওয়া যায় না যদি না আপনি ব্রত কথাটি জানেন এবং পাঠ করেন, যার মাধ্যমে এর তাৎপর্য তুলে ধরা হয়। পাপ মোচনে একাদশীর ব্রত কথা। লোমশা ঋষি একবার সম্রাট মান্ধাতাকে এই একাদশীর কথা এবং এর উপকারিতা বর্ণনা করেছিলেন। এটি এরকম: এক সময় প্রাচীনকালে মেধাবী নামে একজন ঋষি ছিলেন। তিনি একজন তীব্র শিব ভক্ত ছিলেন। তপস্যার জীবনযাপন করতেন এবং চিত্ররথ বনে ধ্যান করতেন। এই বনে ভগবান ইন্দ্র এবং অনেক অপ্সরা প্রায়শই যাতায়াত করতেন। প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম ফুলের কারণে সকলেই এই জায়গাটিকে পছন্দ করতেন। যখন ভগবান ইন্দ্র ঋষি মেধাবীকে ধ্যান করতে দেখলেন, তখন তিনি ভাবলেন যে ঋষি যদি এই তপস্যা চালিয়ে যান, তাহলে তিনি স্বর্গে উচ্চ স্থান লাভ করবেন। তাই ভগবান ইন্দ্র মেধাবীকে ধ্যান থেকে বিক্ষিপ্ত করাকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলেন। তবে তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। ইন্দ্র কিন্তু সেই ঋষির ধ্যান ভঙ্গ করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছিলেন। মঞ্জু ঘোষা তার সুরেলা কণ্ঠ দিয়ে মেধাবীকে মোহিত করার জন্য গান গাইতে শুরু করেন। তার সুন্দর গানে মুগ্ধ হয়ে ভগবান কামদেব তার জাদুকরী এবং শক্তিশালী ধনুকের সাহায্যে প্রেমের তীব্র নিক্ষেপ করে মেধাবীর দৃষ্টি মঞ্জু ঘোষার দিকে আকর্ষণ করেন। প্রেমে পড়ে মেধাবী মঞ্জু ঘোষার সৌন্দর্য এবং মায়াবিতায় মগ্ন হয়ে পড়েন। তিনি তার তপস্যা এবং পবিত্র আত্মা হারিয়ে ফেলেন। মেধাবীর সাথে যথেষ্ট সময় কাটানোর পর মঞ্জু ঘোষা ঋষির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন এবং নিজেকে মুক্ত করতে চান। তিনি মেধাবীর কাছ থেকে চলে যাওয়ার অনুমতি চান। তারপর ঋষি বুঝতে পারেন যে তিনি প্রতারিত এবং বিপদগামী হয়েছেন এবং তপস্যা এবং ধ্যানের জীবন হারিয়ে ফেলেছেন।
ক্রুদ্ধ হয়ে তিনি মঞ্জু ঘোষাকে এক ভয়ঙ্কর কুৎসিত ডাইনিতে রূপান্তরিত হওয়ার অভিশাপ দেন। তাকে অভিশাপ দেওয়ার পর তিনি তার পিতা ঋষি চ্যবনের আশ্রমে যান। তারপর ঋষি চ্যবন মুনি তাকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য পাপ মোচনে একাদশী ব্রত পালনের নির্দেশ দেন। মেধাবী এবং মঞ্জু ঘোষা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন এবং ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য উপবাস করেন। ফলস্বরূপ তারা তাদের পাপ থেকে মুক্ত হন। আপনি যদি পবিত্র পাপ মোচনে একাদশীর পূজা বিধির সাথে উপবাস পালন করেন, আপনি পাপ মুক্ত এবং সুখী জীবনযাপন কিন্তু করতে পারবেন, এমনটাই শাস্ত্রে বলা হয়েছে। এবার চলুন পাপ মোচনে একাদশীর ব্রত বিধি সম্বন্ধে আমরা আলোচনা করব। পাপ মোচনে একাদশী ব্রত বিধি: সবার প্রথম গঙ্গা, গোদাবরী ইত্যাদি নদীতে স্নান করুন। যদি তা সম্ভব না হয় তাহলে এক বালতি জলে কয়েক ফোঁটা গঙ্গা জল যোগ করুন এবং স্নান করার জন্য ব্যবহার করুন। স্নান করে শুদ্ধ বসন পরিধান করার পর বাড়ির মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালান। তারপর ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন এবং তার আশীর্বাদ প্রার্থনা করুন। ভগবান বিষ্ণুকে জল, গন্ধম অর্থাৎ প্রাকৃতিক সুগন্ধি পুষ্পম অর্থাৎ ফুল, ধূপ, দীপ এবং নৈবেদ্য দেওয়ার সময় আপনি ওম নমো ভগবতে বাসুদেবায় এই মহামন্ত্র কিন্তু জপ করবেন। ভগবান বিষ্ণুর কাছে আন্তরিক প্রার্থনা নিবেদন করুন, পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে তাঁর আরাধনা করুন। তারপর আপনারা নাম জপ খুব করে কিন্তু করতে থাকুন। বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন। খাদ্য বা প্রয়োজনীয় জিনিসপত্র দানের মতো জনহিতকর কাজে অংশগ্রহণ করুন। আপনারা দান ধ্যান করুন। সন্ধ্যায় ধূপকাঠি, তেলের প্রদীপ জ্বালান এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন। ভগবানকে ফুল, জল, নৈবেদ্য বা শ্রদ্ধা ভক্তিবারে আপনারা কিন্তু ভোগ নিবেদন করুন। তাঁর চরণে ফুল নিবেদন করুন। পূজা শেষ করার জন্য আরতি করুন। পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সূর্যোদয় দেখার পর উপবাস ভাঙার জন্য একটি সাধারণ খাবার বা ফল খান। এবার চলুন আমরা জানবো পাপ মোচনে একাদশীর আরতি সম্বন্ধে। ভগবান বিষ্ণুর আরতি: ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ভক্ত জননক সংকট, ভক্ত জননক সংকট ক্ষণ আমার দ্বারে। ওম জয় জগদীশ হরে, जो धबे फल पाओ दुख विनाशे मन का, स्वामी दुख विनाशे मन का, सुख सम्पद घरे आसे, सुख सम्पद घरे आसे, कष्ट मिटे तन का। ओम जय जगदीश हरे। আপনারা পাপ মোচনে একাদশীর আরতি করবেন। এছাড়া ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন। এছাড়া ভগবান বিষ্ণুর যে মহামন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মহামন্ত্র কিন্তু জপ করবেন। পুরো দিন কিন্তু আপনারা পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবারে ভগবানের আরাধনা করবেন। তার চিন্তা করতে থাকবেন, তার বলা বিধান মেনে চলার চেষ্টা করতে থাকবেন। এই নয় কি একাদশী করলেন আর যেমন তেমন ভাবে চললেন, যা খুশি বললেন, যা খুশি দেখলেন, মনের ভাবকে পরিবর্তন করলেন, মনের মধ্যে হিংসা বা কটু কথা মুখ দিয়ে উচ্চারণ করছেন, অহংকার করছেন। এমনটা করলে কিন্তু একাদশীর পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন না। একাদশী করুন, উপবাস পালন করুন নির্দিষ্ট নিয়ম মেনে। এছাড়া মনকে তাঁর চরণ ন্যস্ত করুন, পুরো দিন তাঁর নাম জপ করুন। মনের মধ্যে যেন কোনো অন্য চিন্তা না আসে, কারোর হিংসা বা অহংকার যেন আপনার মনে বাসা না বাঁধে। মনটাকে পবিত্র রাখুন, দান ধ্যান করুন এবং পুরো দিন দরকার হলে আপনারা কম কথা বলার চেষ্টা করুন। যতটা দরকার ততটা বলুন, যতটা সময় পাবেন ভগবানের নাম জপ করুন। এতে করে কিন্তু মহাফল লাভ করবেন। আর না হলে একাদশীর পূর্ণ ফল আপনি যাই করুন না কেন, একাদশীর পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না। সকল ভক্ত ভক্তমত মায়েরা প্রত্যেকে ভালো থাকুন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন।